আসসালামু আলাইকুম এভরিওয়ান। উই আর লাইভ নাও। আমি রুজি আহমেদ, জাপানে আছি লাস্ট 8 ইয়ার্স। উই হ্যাভ এ টু বিউটিফুল চিলড্রেন। আজকে আমি আমার পেজ থেকে 3 জন গেস্টকে ইনভাইট করেছি। কানাডা থেকে তানবীর ভাইয়া যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জান্নাতুল ফেরদৌস আপু ইতালি থেকে এবং সুরেয়া আপু অস্ট্রেলিয়া থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আমাদের লাইভটা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটা ক্লিয়ার দেখতে পাবেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আমার গেস্টদের কাছে যাওয়ার আগে এই বিজনেসে আমি কিভাবে আসলাম সে ব্যাপারে কিছু কথা শেয়ার করছি। আমি একটা জব করতাম, দেন আমার বেবি হওয়ার পর আপাতত কোনো জব করছি না। আমরা যেহেতু প্রবাসী, এখানে সবকিছুই ব্যয়বহুল। আমি চাচ্ছিলাম ঘরে থেকে ছেলে মেয়েকে দেখাশোনার পাশাপাশি একটা কিছু করতে। সবকিছু চিন্তা করে আমি বিভিন্ন সাইট দেখতে থাকি। একদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি এই বিজনেসটার ব্যাপারে। দেন আমি আমার জার্নিটা স্টার্ট করি। এই বিজনেসটা যেহেতু গ্লোবাল, আমাকে একা করতে হচ্ছে না এই বিজনেসটা। আমার সাথে আমার কোচ এবং আমার মেন্টর সবসময় থাকছে। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলিকে এবং আমার ছেলে মেয়েকে দেখাশোনার পাশাপাশি আমি খুবই সুন্দরভাবে এবং স্মুথলি আমি আমার বিজনেসটা রান করতে পারছি। যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আমি আমার বিজনেসটা করতে পারছি। এখন আমি প্রথমে চলে যাব তানবীর ভাইয়ার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন। এত ব্যস্ততম সময়ের মাঝেও আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনি যদি আপনার সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয়টা দিতেন প্লিজ। আমার নাম তানভীর। আমরা থাকি হচ্ছে কানাডার সাসকাটুনে। আহ, গত প্রায় 14 বছর আমি আমার ওয়াইফ আমরা দুজনেই এই বিজনেসটা করতেছি। দুজনে আগে জব করতাম, এখন দুজনে জব ছেড়ে দিয়ে মোটামুটি ফুল টাইম এই বিজনেসটাই করছি আর কি। আর আমাদের 3 মেয়ে। আহ, এই তো আমরা কানাডাতে আছি এখন। আসলে তানভীর ভাইয়া আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে একজন সফল পার্সন। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সটে চলে যাচ্ছি জান্নাতুল ফেরদৌস আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। আপু কেমন আছেন? আপু আপনি যদি আপনার পরিচয়টা সংক্ষিপ্ত আকারে শেয়ার করতেন। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ আপনাকে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আমি জান্নাতুল ফেরদাউস, আমি ইটালির মান্তোবা শহরে বসবাস করছি প্রায় 15 বছর। ইটালিতে আছি। আমি একজন হোম মেকার ফুল টাইম। এখন আগে জব করতাম, বাট এখন কোথাও আর জব করি না। আমি ফুল টাইম এই বিজনেসটাই রান করছি। আলহামদুলিল্লাহ 1 বছর 2 মাস আমি বিজনেসটা রান করছি। এই তো বিজনেসটা করে আমি অনেক হ্যাপি। এই থ্যাংক ইউ আপু। আমি নেক্সটে চলে যাচ্ছি সুরায়া জাকিরুল আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। আপু আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আপনার আসসালাম। পরিচয়টা যদি সংক্ষিপ্ত আকারে আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি সুরাইয়া ইয়াসমিন। আমি লাস্ট 17 ইয়ার্স আমার হাজবেন্ডের সাথে অস্ট্রেলিয়া সিডনিতে বসবাস করছি। আই হ্যাভ এ 2 বিউটিফুল চিলড্রেন। আমি একটা ফুল টাইম জব করি। এখন এই জবের পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আমি আসলে এই বিজনেসটা করে খুবই হ্যাপি। থ্যাংক ইউ আপু। এখন আমি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। তানভীর ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সফল ডিজিটাল ব্যবসায়িক সম্মেলন 2023 কানাডার ক্যালগারি এবিতে হয়েছিল, সেই সম্পর্কে যদি কিছু বলতেন।
আম, এটা হচ্ছে আসলে আমাদের নিজস্ব কমিউনিটির একটা কনভেনশন হয়েছিল ক্যালগেরিতে। পৃথিবীর প্রায় 22টা দেশ থেকে প্রায় 3,000 মানুষ যারা এই বিজনেসটা করছে তারা আসছে। আম, আপনারা হয়তো অনেকে আমাদের এখানকার বিভিন্ন জনের পেজও ওইগুলোর ছবি টবিও দেখেছেন হয়তো। তো এটা ছিল আসলে আমাদের বেসিক্যালি আমাদের যে কমিউনিটি বা আমরা যারা এই বিজনেসটা করতেছি অনেকটা একটা গেট টুগেদারের মতো। পাশাপাশি আমাদের বেশ কয়েকজন আম, এই অনলাইন বিজনেস বা ডিজিটাল মার্কেটিং যারা করে বা যারা গুরু বলা যায়, যারা অনেক বছর ধরে এসব করছে, সেরকম কয়েকজন স্পিকার আমাদের আসছিলেন। তো মানে প্রায় 3 দিনের একটা অনুষ্ঠান ছিল। ভালোই, খুব অনেক কিছু শেখা হয়েছে। প্লাস আমরা যেহেতু সবাই অনলাইনে, আমাদের অনেকের সাথে অনেকের আসলে ফিজিক্যালি কোনোদিন পরিচয় হয় নাই, দেখাও হয় নাই। তো এই ইয়েতে আমাদের সবার সাথে সবার অ্যাকচুয়ালি ফেস টু ফেস দেখা হলো, কথা হলো, একজন আরেকজনকে জানতে পারলাম। তো এই আর কি, খুব সুন্দর, ভালোভাবেই হয়েছে একটা অনুষ্ঠান। ভাইয়া থ্যাংক ইউ খুব সুন্দর করে বলার জন্য। ভাইয়া আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাচ্ছি। অনলাইন এবং অফলাইন বিজনেসের সুবিধা এবং অসুবিধাগুলো যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েল, সুবিধা অসুবিধা আসলে সংক্ষিপ্ত আকারে বলা খুব টাফ, কারণ এটার অনেক রকমের সুবিধা অসুবিধা আছে। তারপর আমি জাস্ট কয়েকটা পয়েন্ট জাস্ট বলি, সেগুলো হচ্ছে যে অফলাইনে আপনার একটা ফিক্সড একটা জায়গা থাকবে, একটা দোকান থাকবে, একটা স্পেস। মোট কথা, আপনার ওখানে সকালে যেতে হবে, আসতে হবে, রাতে বন্ধ করতে হবে। সেটা আপনার কাপড়ের দোকান, একটা রেস্টুরেন্ট, একটা গাড়ির গ্যারাজ, যে কোনো একটা কিছুই হোক, আপনার ফিক্সড একটা ইয়ে থাকবে। আর অনলাইনে হচ্ছে আমাদের কোনো ফিক্সড কোনো দোকানপাট, কোনো স্পেস নাই। আমাদের ফোন, আমাদের ল্যাপটপ আর ইন্টারনেট থাকলে আমাদের বিজনেস রান করতেছে। অফলাইনে আপনার এমপ্লয়িজের অনেক ঝামেলা থাকে। আপনার এমপ্লয়ি হায়ার করতে হবে, তাদের স্ক্যাজুয়ালিং, তাদের হায়ারিং ফায়ারিং। অনেক সময় একজন সকালে আসার কথা, সে আসবে না, তার অসুস্থ, তার বাচ্চা অসুস্থ বা যে কোনো কারণে, তখন নিজে আরেকজন অল্টারনেটিভ মানে খুঁজে বের করতে হয়। এই ধরনের মানে স্টাফিং এর অনেক বড় একটা ঝামেলা থাকে। এরপর আপনি যদি নিজে না থাকেন, দেখা যায় স্টাফরাও অনেক রকমের উল্টাপাল্টা করবে আপনার বিজনেস, কারণ তারা তো আর আপনার বিজনেসটাকে তাদের মতো করে ইয়ে করেন, যেটা অনলাইনে নাই। আপনার এখানে কোনো স্টাফের কোনো ব্যাপার না, আপনি নিজেই আপনার কাজগুলো করছেন। কারণ এগুলা মানে দিনে 1-2 ঘন্টার সময় দিলেই হয়। তারপরে হচ্ছে অফলাইনে আপনার আপনার নিচে সুপারভাইজার থাকবে, বা আপনার যদি আপনি কারোর সাথে পার্টনারশিপে করেন, পার্টনার থাকবে, থাকবে। ওখানেও অনেক রকমের ঝামেলা হয়, যেটা এখানে নাই। তারপর আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট। অফলাইনে আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগে। আপনার যে কোনো একটা কিছু শুরু করতে গেলে আগে প্লেসটা ভাড়া নাও, দোকান ভাড়া নাও, তারপর ব্যাংকিং এর অনেক রকমের ঝামেলা আছে, কাগজপত্র, তারপরে ইনভেন্টরি। এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট, যে আমাদের এই বিজনেসে কোনো ইনভেন্টরি নেই। আমাদের ওই যে অ্যামাজন বা অন্যান্য আরো অনেক ইয়ের মতো, যে সাবান, শ্যাম্পু, লোশন, একনির ক্রিম, এগুলো আপনার কিনে বাসায় রাখতে হবে, তারপর আত্মীয় স্বজনের কাছে বিক্রি করতে হবে, এরকম কিছু নাই। তো এখানে ইনভেন্টরির কোনো ঝামেলা নেই। আমাদের এটা অনেকটা ড্রপ শিপিং এর মতো কাজ করে, আমাদের নিজেদের কোনো ইনভেন্টরি করতে হয় না। তো এরকম আরো কয়েক হাজার আসলে মানে পার্থক্য আছে অফলাইন আর অনলাইনের মধ্যে। আমাদের বিজনেসের কোনো টাইমের কোনো নাই। আপনি চাইলে 1 সপ্তাহ আপনি বিজনেসে কিছু করবেন না, করবেন না, নোবডি কেয়ারস। আপনার এখানে আপনার কোনো বস নাই, আপনার এখানে কোনো রকমের কি বলে মানে বাইরের কোনো প্রেশার নাই। আপনার বিজনেস আপনার মতো করে আপনি করতে পারবেন যখন ইচ্ছা তখন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ফুললি ট্যাক্স দিয়ে জেনুইন ভাবে গভর্নমেন্ট জানবে আপনার এই বিজনেসটা, গভর্নমেন্ট আপনার কত ইনকাম হচ্ছে সব দেখতেও পাবে, এবং এন্ড অফ দ্য ইয়ার আপনি ট্যাক্স দিবেন। তো ওই দিক থেকে আবার 100% নর্মাল একটা বিজনেস যেরকম চালাইতে হয় বা চলে, সেইভাবে আপনাকে চালাইতে হবে। আপনি চাইলেও এখানে কোনো রকমের ফাঁকি দিতে পারবেন না। তো এই তো এরকম আরো অনেক রকমের আসলে ইনস এন্ড আউটস অনেক রকমের আছে। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে বলার জন্য। আমি নেক্সট কোশ্চেনের জন্য চলে যাচ্ছি জান্নাতুল ফেরদৌস আপুর কাছে। আপুর কাছে আমার প্রশ্ন,
বিজনেসটা কি, কোন কোন বয়সের লোকেরা এই বিজনেসটা করতে পারবে? থ্যাংক ইউ আপু আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এটা বিজনেসটা কি, প্রথমে আমি সেটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা মূলত আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে, ফেসবুক, ইউটিউব এক্সেট্রা যত সোশ্যাল মিডিয়া আছে ইউজ করে আমরা মূলত আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি। এবং যারা এই বিজনেসে ইন্টারেস্টেড হয় তাদেরকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করি, তাদের পেপার ওয়ার্ক থেকে শুরু করে তাদেরকে পুরো সিস্টেমটাতে হেল্প করা, তাদের বিজনেসটা রানিং তারা কিভাবে করবে সবকিছুতে আমরা তাদেরকে হেল্প করি। এটাই হচ্ছে মূলত এই বিজনেসের কাজ। আর এই বিজনেসে হচ্ছে সব ধরনের লোকই করতে পারবে, সব বয়সে, শুধু 18+ 18 থেকে শুরু মূলত এখানে। তারপরে সব বয়সের লোকই বিজনেসটা করতে পারবে, এটা আর কি আপু। থ্যাংক ইউ আপু, আপনি খুব সুন্দরভাবে অ্যান্সার করেছেন। আমি নেক্সট কোশ্চেনের জন্য সুরাইয়া আপুর কাছে চলে যাচ্ছি। আপুর কাছে আমার প্রশ্ন, এই বিজনেসে আসার স্টেপগুলো কি কি? ইমেল কেন দিতে হয়? থ্যাংক ইউ আপু আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের এই বিজনেসের স্টেপগুলোর ফার্স্ট স্টেপ হচ্ছে ইমেল দিয়ে সাইন আপ করা, আর সেকেন্ড স্টেপ হচ্ছে 3 আওয়ারের ভিডিও ট্রেনিং, যেটা 30 ডেজ রেজিস্ট্রেশন ফি রিফান্ডেবল। আর থার্ড স্টেপ হচ্ছে বিজনেসটা স্টার্ট করা। তো ইমেল দেওয়ার পরে আমরা আসলে 90 মিনিটস ওয়েবিনার সে পাবে, প্লাস 45 ডেজ আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে সে ইমেল পাবে। তো সেকেন্ড স্টেপ কেউ যদি যায় তখন সে এই ভিডিও ট্রেনিংটা দেখতে পারবে, প্লাস বিজনেসের মডেল, প্লাস 2টা গ্রুপের সাথে জয়েন করে দেওয়া হবে। তো ভিডিও ট্রেনিং এবং 2টা গ্রুপ এক্সপ্লোর সবকিছু জানার পরে সে ডিসিশন নিতে পারবে যে সে যদি সামনে এই বিজনেসটা তার জন্য পারফেক্ট, তাহলে সে সামনের দিকে আগাবে। তখন আমরা মেন্টর এবং কোচ তার বিজনেসের সেটআপের ব্যাপারে আমরা হেল্প করি। আর কেউ যদি মনে করে ভিডিও ট্রেনিং দেখার পরে এবং গ্রুপে জয়েন করার, এক্সপ্লোর করার পরে যে সে আসলে বিজনেসটা করবে না, আসলে সবার জন্য তো আসলে সব বিজনেস না, তখন সে যেহেতু 30 ডেজ রিফান্ডেবল, তাহলে সে রিফান্ড করে নেবে। আসলে এই বিজনেসটা হচ্ছে গ্লোবাল এবং অটোমেশন সিস্টেমের মাধ্যমে 90% আসলে কাভার হয়ে যায়, যার কারণে আসলে বিজনেসটা শুরু করতে তেমন কোনো আসলে জটিলতা নাই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, আপনি সুন্দরভাবে অ্যান্সার করার জন্য। আমি নেক্সট কোশ্চেনের জন্য তানভীর ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়ার কাছে আমার প্রশ্ন, আমাদের এই বিজনেসের অটোমেশন সিস্টেমসটা কি এবং এই বিজনেসের বৈধতা সম্পর্কে যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। অটোমেশন সিস্টেমটা হচ্ছে যে আসলে যেটা আমরা একটু আগে বললাম যে আপনার বেসিক্যালি কিভাবে একজন মানে আমরা অ্যাডভার্টাইজিংটা করব, ঠিক আছে? অ্যাডভার্টাইজিংটাই বেসিক্যালি আমাদের মেইন কাজ, তারপরে বাকি জিনিসগুলাই অটোমেটিকলি হবে। যেমন ওই যে সুরে আপনি যেটা বললেন যে আপনার 44-45 ডেজ পর্যন্ত প্রতিদিন 2টা করে ইমেল যাবে, তারপরে যা আপনার কমিশন আপনার কাছে চলে আসবে, প্রোডাক্ট আপনার যার কাছে ইয়ে করা ড্রপ শিপিং হয়ে যাবে, এবং টোটাল জিনিসটার ট্র্যাকিং সিস্টেম আছে যেটাকে বলে ফানেলের মাধ্যমে ট্র্যাক হবে যে কে কার সাথে কখন আপনার কত ইভেন আপনার মান্থলি কত কমিশন পাচ্ছেন, কত আসলো, কত বাকি রইলো, কিভাবে ইয়ে হবে, এগুলো সব আপনার ওই যে নিজে খাতার মধ্যে লিখে লিখে রাখতে হবে না, এগুলো সবকিছু অটোমেটেড ভাবে আপডেটেড হতে থাকবে। মানে পুরা জিনিসটাই আসলে ডিজিটালি হয়। এটাই হচ্ছে আমাদের অটোমেশন সিস্টেম। আর আপনারা যখন আসলে কেউ জয়েন করবে বা ইয়ে করবে, না করলে আসলে এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে, কারণ অনেকগুলো স্মল লিটল টুলস ওয়ার্কস টুগেদার, তো ওগুলা ভিতরে না আসলে বা না শুরু করলে বুঝতে পারবেন না এক্সপ্লেন করলেও। তো এইভাবে অটোমেশনটা হয়। আর এটার বৈধতা যে যেটা আমি এর আগে বললাম যে আপনার এখানে আমরা ট্যাক্স দিয়ে বিজনেসটা করতেছি গভর্নমেন্টের সাথে। যেমন এই যে জান্নাতুল্লাহ আপু কয়েকদিন আগে ইতালিতে যে ওনাদের যে রুল, ওই রুল অনুযায়ী উনি ওনার বিজনেসটাকে রেজিস্টার করতে হয়েছে,
যেহেতু উনি একটা সার্টেন অ্যামাউন্টের উপর এখন ইনকাম করছে, তো গভর্নমেন্ট এখানে ব্যাংকে যে টাকা আসতেছে, কেন আসতেছে, কিভাবে আসতেছে, ইনকামের সোর্সটা কি, এই সব কিছু মিলে প্লাস উনি ওনার কোম্পানি করে নিছে একটা। আমাদের এখানে আমি কানাডাতে সেম থিং। আমার এখন মানে জিএসটি নাম্বার আছে, রেজিস্টার্ড নাম্বার আছে একটা, এবং গভর্নমেন্ট প্রতি বছরই জানে যে আমি কত ইনকাম করেছি, এবং সেই ইনকাম অনুযায়ী আমার ট্যাক্সও পে করতে হয়, জাস্ট লাইক এনি আদার নর্মাল বিজনেস। আপনার যেভাবে করে সেভাবে আমরা করতেছি। তো এখানে বৈধতার কোন রকমের ইয়ে নেই। প্লাস এটা হচ্ছে 49 ইয়ার্স, আপনার 49 বছর যাবত একটা বিজনেস চলছে, তো অবশ্যই তারা, এবং সে সারা বিশ্বে এই বিজনেসটা চলতেছে। তো একটা জিনিস যখন এত বছর যাবত চলে, তো এটা ক্লিয়ারলি বোঝা যায় যে ওরা কোনো রকমের ফিশিস বা অন্য রকমের কোনো জিনিস করে না। ওরা সবকিছু জেনুইন, ট্রান্সপারেন্ট এবং লিগ্যাল ওয়েতে সবকিছু করছে, যার কারণে তো 49 বছর যাবত চলছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি আমাদের বুঝালেন। আমি নেক্সট কোশ্চেনের জন্য চলে যাচ্ছি জান্নাতুল ফেরদৌস আপুর কাছে। আপুর কাছে আমার প্রশ্ন, এই বিজনেসের সুবিধাগুলো যদি বলতেন। কত বছর যাবত এই বিজনেসের সাথে মানুষ পরিচিত? থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি এই বিজনেসের সুবিধা অসুবিধা বলে শেষ করা যাবে না, আর ভাইয়া তো মোটামুটি সব বলেই দিয়েছে যে এটা সুবিধা কি। তো তারপরে আমার দিক থেকে আমি কিছুটা বলতে পারি এভাবে যে আসলে এটার অনেক সুবিধা। মূলত আমরা যারা মেয়েরা আছি, যারা বাইরে যে জব করতে পারছি না বা বাইরে যে কোনো কাজ করতে পারছি না, আমরা ইজিলি ঘরে বসে রান করতে পারছি, সম্পূর্ণ বাচ্চাদেরকে টেক কেয়ার করে ফ্যামিলিকে সময় দিয়ে স্মার্ট একটা আর্নিং করতে পারছি। তারপর ধরেন যে আমরা যেখানে ইচ্ছে সেখান থেকে বিজনেসটা রানিং করতে পারছি। যেমন একটা অফলাইন বিজনেসে যদি এখানে থাকতো, আমি যদি করতাম, তো আমাকে অনেক বেশি সময় দিতে হতো। আমাকে কিন্তু এই বিজনেসটা করার জন্য খুব বেশি সময় দিতে হচ্ছে না। আবার আমার যখন ইচ্ছা আমি সেটা করতে পারছি। আমি রান্না করতে করতেও আমি বিজনেস করি, বাইরে শপিং করতে করতেও আমি বিজনেসটা করছি। তো মানে এটা আসলে সুবিধা বলে শেষ করা সম্ভব না। আর এখানে যেহেতু যদি আমরা যেমন বাংলাদেশে যখন যাচ্ছি, অনেকে আমাদের টিমে যেমন বাংলাদেশে গেছেন এই মুহূর্তে বিজনেস করতে করতে, তাদের বিজনেস কিন্তু তাদের সঙ্গেই যাচ্ছে। আমাদের কোনো এক্সট্রা ভাবে চিন্তা করা লাগছে না যে আমি যেহেতু বিজনেস করছি, এটা আমি যদি বাইরে যাই ওটা তো কোনো সমস্যা হবে কিনা। না, এটা সম্পূর্ণ যেহেতু অটোমেশন সিস্টেমে চলে, সো এই জন্য এটা যে কোনো জায়গা থেকে সে রান করতে পারছে। এবং এখানে যেমন অন্যান্য বিজনেসের মতোই সব রকম সুযোগ সুবিধা আছে। তো লিগালিটি আছে ভাইয়া যেটা বললেন। সো এই দিক দিয়েও আমরা সব রকম পেপারস পাচ্ছি, যেখানে যে কোনো কাজ আমরা এটা ইউজও করতে পারছি, 8-10টা বিজনেসের মতোই, অফলাইন বিজনেসের মতোই। তারপর এখানে আমাদের অবশ্যই প্রথম থেকে যদি আমি বলি যে আমাদের বিজনেসে কোনো হ্যাসেল নাই, কোনো ঝামেলা নাই, ইনভেন্টরি নাই। জাস্ট অনলি আমরা ঘরে বসে আমাদের বিজনেসটাকে কিছুটা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে আমরা রান করতে পারছি। তারপর আমাদের এখানে 24/7 মেন্টর আছেন, কোচ আছেন, যারা আমাদেরকে হেল্প করছেন সব সময়। প্লাস আমাদের অনেক বড় একটা কমিউনিটি, যখন যার যে কোনো প্রয়োজনে আমরা যদি কারোকে নক করছি, যেহেতু আমাদের অনেক গ্রুপ আছে, পার্সোনাল গ্রুপ আছে আমাদের বিজনেস ওনারদের, যেখানে আমরা যে কোনো প্রয়োজনে নক করছি, যারা জানেন কোশ্চেনের অ্যান্সারটা তারা সাথে সাথে অ্যান্সার করে দিচ্ছেন। এটা অনেক বড় হেল্প। মূলত যে কোনো অন্যান্য বিজনেসে কি হয় যে আমাকে নিজে একা করা লাগে। আমি আগে এমনিতেও মানে অনলাইনে কিছু কাজ করে দেখছি যেখানে সম্পূর্ণ নিজে আমি একা, আমাকে হেল্প করার কেউ নাই। কিন্তু আমাদের এই বিজনেসে হেল্প করার জন্য অনেক মানুষ আছে, শুধু কোচ মেন্টর তো অবশ্যই আছেন যারা সবসময় হেল্প করছেন, তারপর আমাদের পুরো টিম। এটা অনেক বড় একটা, যেটা অন্য কোনো বিজনেসে নাই। আর এখানে সবাই সবাইকে হেল্প করে, যেটা অন্য কোনো বিজনেস বা অন্য কোনো জব এগুলো পাওয়া যায় না। এখানে আমরা সবাই গ্রো হচ্ছি সমানভাবে এবং সবাই সবাইকে হেল্প করছি। এছাড়াও আরো অনেক মানে ভালো লাগাটা বললে আসলে শেষ করা সম্ভব না। যখন আমি এই যে এক জায়গায় বসে পুরো ওয়ার্ল্ডে বিজনেসটা করছি, এবং আমার টিমে অনেক দেশের মানুষ আছেন, অনেক আপুরা ভাইয়ারা আছেন যারা বিভিন্ন দেশে বসবাস করছে, এবং তাদের সঙ্গে আমরা কমিউনিকেশন করতে পারছি, এবং এক দেশ থেকে আরেক দেশে আমরা জানতে পারছি তাদের পরিস্থিতি, এবং
আরেকটা বিষয় যে প্রতিটা দেশেই কিন্তু এই বিজনেসটা যেহেতু লিগাল, তো প্রতিটা দেশেই তাদের রুলস অনুযায়ী বিজনেসটা কিন্তু কন্টিনিউ করছে। আবার আমাদের এখানে সব জায়গায় মানে অফিস আছে প্রায় এখন 23টার বেশি মানে অফিস আছে আমাদের বিভিন্ন কান্ট্রিতে রেজিস্টার্ড করা ইয়ে, এবং হচ্ছে যে যেমন আমাদের আমি যেহেতু ইটালিতে আছি, এখানে আমাদের অফিস আছে। সো আমরা ওখানে কন্টিনিউ যোগাযোগ করতে পারছি, যে কোনো প্রয়োজনে আমরা সেখানে যোগাযোগ করতে পারছি। তো ওভারঅল আসলে সুবিধা বলে শেষ করা সম্ভব না। আর আপুর আরেকটা কোশ্চেন ছিল যে এটা কত বছর, এটা মূলত প্রায় ভাইয়া যেটা বললেন প্রায় 49 বছরের একটা বিজনেস এটা চলতেছে, এবং আমাদের অনলাইনে আমাদের এটা প্রায় 7-8 বছর ধরে বিজনেসটা চলছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্মুথলি ভাবে চলছে। তো এই তো আমরা যারা মেয়েরা আসলে পড়াশোনা করে এসে গ্রাজুয়েশন করে এসে ঘরে বসে আছি, কিছু করতে পারছি না, এবং যেসব আপুরা আছেন যারা জব করতেছেন তার পাশাপাশি চাচ্ছেন যে একটা কিছু করি, এক্সট্রা কিছু একটা করি, বা প্ল্যান বি হিসেবে একটা কিছু করতে চাচ্ছেন, যারা 2-3টা জব করেন। সো আমাদের তারা কিন্তু যারা বিজনেসটা করছে এরকম অনেকেই আছে, এবং অনেকে আছে যারা জবও কুইট করে দিয়েছে ফ্যামিলির জন্য, যে এই বিজনেসটা করছে, তারাও অনেক স্মুথলি খুব ভালোভাবে বিজনেসটা করতে পারছে। তো অনেক সুবিধা আপু, এটাই আর কি আমার বলার ছিল। থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে প্রত্যেকটা কথা গুছিয়ে বলার জন্য। আমি নেক্সট কোশ্চেনের জন্য চলে যাচ্ছি সুরাইয়া আপুর কাছে। আপুর কাছে আমার প্রশ্ন, যারা হাউস ওয়াইফ আছেন বা আগে জব করতেন বাট এখন কোনো জব করছেন না, তাদের একটা কোশ্চেন, আমি কোনোদিন বিজনেস করি নাই, এখন কি আমি কোনো বিজনেস বা এই বিজনেসটা করতে পারবো? থ্যাংক ইউ আপু, আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। এই কোশ্চেনটা আমাদের আসলে প্রায় শুনতে হয় যে আপু আসলে কি আমরা বিজনেসটা করতে পারবো কিনা। আসলে টেকনোলজি আজ আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজকে আসলে সহজ করে দিছে। আমাদের এই বিজনেসটাতে আসলে পূর্বের কোনো অভিজ্ঞতা দরকার হয় না। তো যে কেউ এই বিজনেসটা করতে পারবে, কারণ আমাদের এই বিজনেসটা আসলে কোচ এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে রান করা হয়। আমাদের এই বিজনেসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশন, আর্মি, ইভেন স্টে হোম অনেক মম আমাদের এই বিজনেসটা করছে, এবং সফলতার সাথে এই বিজনেসটা তারা রান করছে। কারণ আমাদের এই বিজনেসটাতে মূলত টাইম ফ্লেক্সিবিলিটি আছে। তো যারা স্টে হোম মম তারা তাদের বাচ্চাদের লুক আফটার করে তার সুবিধা মতো আসলে দিনে 1 থেকে 2 ঘন্টা টাইম দিলেই বিজনেসটা রান করা যায়, যেটা জান্নাতুল আপু কিছুক্ষণ আগে বলল। আসলে সময় বেশি দিতে হয় না। এছাড়াও আমাদের এই বিজনেসটাতে কোচ এবং মেন্টর ভিডিও ট্রেনিং এর মাধ্যমে বিজনেসটা তাকে শিখিয়ে দেওয়া হয়, এবং এই বিজনেসটার মডেলটা এত সুন্দরভাবে করা হয়েছে যে যে কোনো প্রফেশনেরই মানুষ এই বিজনেসটা তার নিজ নিজ কাজ শেষ করে সে করতে পারবে। তো যারা স্টে হোম মম আছেন, আমার কাছে মনে হয় মানে এখন আর তাদের আর সেই সংখ্যাটা থাকবে না যে আমরা কি আসলে করতে পারবো কিনা। আর আমাদের বিজনেসটা যেহেতু গ্লোবাল, তো পৃথিবীর যে কোনো জায়গা থেকেই সে করতে পারবে। ইভেন সে যদি হলিডেতে যায়, আমরা যখন বাংলাদেশে হলিডেতে যাব, আমাদের বিজনেস যেহেতু গ্লোবাল, তো আসলে আমাদের অটোমেশন সিস্টেমের কারণে আমরা বিজনেসটা যে কোনো জায়গা থেকেই রান করতে পারবো। থ্যাংক ইউ রোজি আপু। থ্যাংক ইউ আপু এত সুন্দর করে অ্যান্সার করার জন্য। সব শেষ, আমি চলে যাচ্ছি তানভীর ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার অ্যাচিভমেন্ট বা সফলতা সম্পর্কে যদি কিছু বলতেন। সফলতা তো আসলে আমরা 4 বছর আমরা এই বিজনেসটা শুরু করেছি। তো আমার কাছে ওয়াও, ফার্স্ট অফ অল আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট যেই সাকসেস বা অ্যাচিভমেন্ট বলা যায়, সেটা হচ্ছে আমরা বিজনেসটা করার 1 বছরের মধ্যেই বিজনেসটা থেকে এমন ইনকাম আসছিল যে আমরা জব ছেড়ে দিতে পারি। তো আমি আর আমার ওয়াইফ এখন আর জব করি না,
যেটা খুবই মানে বড় একটা ব্লেসিং যে আমরা আমাদের বাচ্চাদের সাথে থাকতে পারি, ওদের স্কুলে আনা নেওয়া, ওদের সাথে সকালে নাস্তা করা, দুপুরে লাঞ্চ করা, বিকালে খেলতে যাওয়া, মানে যে ব্যাপারগুলি আসলে আপনার ছেলেমেয়েরা মনে রাখবে বড় হওয়ার পর। কত টাকা দিয়ে গেলাম, কত দামি দামি আইপ্যাড কিনে দিলাম, সেগুলোর চেয়ে যখন বড় হবে সেগুলো কিন্তু তার মনে থাকবে না। যদি বলে যে তোমার বাবা সম্বন্ধে কিছু বলো, তখন দেখবেন আমি যে সময়টা ওদের সাথে কাটিয়েছি সেটাই কিন্তু ওদের মনে থাকবে। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর ফাইন্যান্সিয়ালি এগুলো তো আছে, যেহেতু জব না করেও এখানে চলতে পারছি, তার মানে ফাইন্যান্সিয়ালি হিউজ একটা সাপোর্ট আমরা এই বিজনেস থেকে পাই। আর তার চেয়েও আরেকটা বড় যেটা সফলতা আমি দেখি সেটা হচ্ছে যে যে আমার মাধ্যমে এরকম অনেক, এই যে আপনাদের মতো আপনারাই, এই যে জান্নাতুল আপু 1 বছর আগেও ঘরে মানে উনি একটা জব করতেন, কিন্তু খুব টাফ হয়ে যেত ওনার জব করা বা ইয়ে করা। এখন এই যে বিজনেসের মাধ্যমে উনি ভালো একটা ইনকাম করছেন, ঘরে থাকতে পারছেন, এবং মানে যে ইনকামটা আসলে আগামী আরো 10, 15, 20 বছরেও ইটালিতে কল্পনা করা যেত না, সেই রকম একটা ইনকাম উনি করছেন। তো এইটা আমার কাছে এটাও অনেক বড় আরেকটা সাফল্য আমার কাছে, আমার জন্য, যে আমার মাধ্যমে আমার মানে টিমে এখন কত প্রায় 5,000 উপরে ইয়ে বিজনেস পার্টনার, যারা এই বিজনেসটা করে তাদেরও অনেক উপকার হচ্ছে। এটাও আমার আমার জন্য একটা অনেক বড় একটা এই আর কি। ধন্যবাদ ভাইয়া, আপনি এত সুন্দরভাবে আপনার অ্যাচিভমেন্ট শেয়ার করার জন্য। জান্নাতুল আপু যদি আপনার অ্যাচিভমেন্ট শেয়ার করতেন। আচ্ছা, থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি আমার এই যে ভাইয়া যেভাবে বলেন, আসলে আমাদের সবার কথাই প্রায় সেম, যে যেহেতু আমি কল্পনাও করিনি যে হলো জব ছেড়ে দেওয়ার পরে আমি এখানে আবার এরকম একটা বিজনেস করতে পারবো। কারণ ওই যে অফলাইনে তো বিজনেস করা অনেক হিউজ পরিমাণ ইনভেস্ট প্রয়োজন ছিল, আর ওটা অনেক কঠিনও, সেটা প্রায় 24 ঘন্টায় সময় দেওয়া লাগে, আমি তো দেখি এখানে অনেকে যারা করেন। সো এভাবে আমি খুব স্মুথলি একটা বিজনেস করতে পারছি, যেখানে আমার বাচ্চাদেরকে যে সবসময় আমি সময় দিতে পারছি। আর আমার কাছে এটাও একটা সবসময় পাওয়া মানে চাওয়া ছিল যে আমি চাই না আমার এই বাচ্চাদের এই শৈশব সময়টাকে আমি হচ্ছে মিস করি, আর ওরাই বা আমাকে মিস করুক। কারণ বাবারা তো সবসময় বিজি থাকেন, ওদের বিদেশের জীবন মানে, তো অবশ্যই তাদেরকে বাইরে জব করাই লাগে। সো আমার হাজবেন্ড যেহেতু সে সময় দিতে পারে না, সে অনেক কোনো কোনো সময় দেখা যাচ্ছে কোনো কোনো সপ্তাহে 5 দিনই বাইরে থাকে। সো তার জন্য অনেকটা বাচ্চাদেরকে সে পাচ্ছে না। আর আমিও যদি বাইরে জব করতাম তাহলে আমিও ওদেরকে ওই সময়টা দিতে পারতাম না। সো বাচ্চারা এখন আমি সেটা দিতে পারছি ওদেরকে সময়টা। সো এটা আমার একটা অ্যাচিভমেন্ট। তারপর এই যে আমি আমার ভবিষ্যৎ নিয়ে এখন আমার ওইভাবে চিন্তা করা লাগছে না, আমি এটা থেকে সম্পূর্ণ টেনশন ফ্রি এখন। যে আর একটা বিষয় যে আমি যতটুকু পড়াশোনা করার পরে যে এখন একটা কিছু করতে পারছি, যেটা আমার একটা চাওয়া ছিল, যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, হ্যাঁ, নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া, একটা কিছু করা। তো এটা আমি এখন ইনশাল্লাহ করতে পারছি বা পারবো, এরকম যেটা আমি দেখছি আমার এটা এই বিজনেসটাতে জয়েন করার পরে, যে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে একটা ব্লেসিং আমার জন্য, যে এই বিজনেসটা আল্লাহ আমাকে দিচ্ছেন। তো এই জন্য এটাও আমার একটা বড় অ্যাচিভমেন্ট আর কি। তো আর তারপরে তো এই যে আমার পুরো টিম, আমার যাদের এত মানুষকে পাচ্ছি, যাদের সঙ্গে আমি সবসময় কমিউনিকেশন করছি, একটা ফ্যামিলির মতো হয়ে গেছি, এটাও আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটা আর কি আপু। থ্যাংক ইউ আপু, আপনার হিস্ট্রিটা শুনে খুব ভালো লাগলো। আমি নেক্সট সুরাইয়া আপুর কাছে যাচ্ছি। আপু, আপনার অ্যাচিভমেন্টে যদি শেয়ার করতেন, কারণ আপনি তো জব করার পাশাপাশি করতেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ রোজি আপু। আসলে আমি জব করছি অনেক বছর থেকে, কিন্তু আমি আসলে এই যে 9টা 5টা জব, এটা থেকে আসলে আমি একটু বের হতে চাচ্ছিলাম। কারণ আমার হাজবেন্ডও 9টা 5টা, আমিও 9টা 5টা, মানে আমি যদি 9টা 5টা করি, সে 5টা থেকে ওভারনাইট করে, এরকম আর কি আমরা শিফট করে নিই। তো এখান থেকে আসলে আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যেটা আসলে আমি আসলে বাসা থেকে করতে পারি।
কিন্তু অনলাইনে অনেক রকমই আসলে যেটা জান্নাতুল আপু বললো বিজনেস আছে, কিন্তু সেটা আসলে একা করতে হয়। আর আমার যেহেতু কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, আমি তো সবসময় জব করছি, তো আমি যখন এই বিজনেসের সবকিছু রিসার্চ করে দেখি, তখন আমি দেখলাম যে এই বিজনেসটা আমার আসলে একা করতে হবে না, আমার সাথে আসলে মেন্টর এবং আমার কোচ অলওয়েজ থাকবে, এবং সাথে হচ্ছে আমাদের গ্রুপ, বড় একটা কমিউনিটি। তো আমার কাছে এই বিজনেসে আসার সব থেকে এক তো আমার এই বিজনেসের প্ল্যাটফর্মটা, যে আমাদের যে কাজটা যেভাবে করতে হয়, এটা তো আমার কাছে খুব ভালো লাগছে, যেটা অনলাইন অ্যাডভার্টাইজ করা, যেটা মানে আমি যেখানে থেকে পৃথিবীর সব দেশের সাথে আমি কানেকশন আর কি, যেটা গ্লোবাল আমাদের এই বিজনেসটা। আর সেকেন্ড হচ্ছে আমাদের এই বিজনেস আমি বড় একটা কমিউনিটি পেয়েছি, যেটা আসলে আমি অন্য কোনো বিজনেসে পাওয়া সম্ভব ছিল না। এবং আমি এই বিজনেসটা একা করছি না, আমার সাথে সবসময় সাপোর্ট করছে, যেটা আমাকে এই বিজনেসের সব কিছুতে সহজ করে দিচ্ছে। এটাই ছিল আপু। থ্যাংক ইউ রোজি আপু। আপু, আপনারটা শুনে খুব ভালো লাগলো। আজকে আসলে যারা আমার ইনভাইটে এক্সপেকটেশন করে আমার লাইভে তাদের মূল্যবান সময় দিয়ে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে আমাদের লাইভটা দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সটে। তো এখানেই আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।